করতে সক্ষম হচ্ছে না। এবং সবচেয়ে আশঙ্কার জায়গা, যে সাইবার নিরাপত্তার কথা বলে আসছি আমরা, আজকে লক্ষ্য করলাম যে আমিরে জামাতের যে আইডি হ্যাক হয়েছিল তা বঙ্গভবন থেকে ফিশিং লিঙ্ক পাঠানোর মাধ্যমে, সরকারি কর্মকর্তার মাধ্যমে, এবং তাকে গ্রেফতার করা হলো। এই বঙ্গভবনে বসে যদি কেউ জাতীয় যে নেতৃবৃন্দকে কোনো দলের প্রধানের আইডি হ্যাক করার চেষ্টা করে নির্বাচনের পূর্বে সহিংসতা তৈরি করার জন্য, এটি সবচেয়ে যথেষ্ট। এবং আপনি লক্ষ্য করবেন নির্বাচনের পূর্বে আজকে দেখবেন জামাতের আমিরের আইডি, কালকে এনসিপির প্রধানের আইডি যাবে, তারপরে আপনি দেখবেন প্রধান উপদেষ্টা আইডি হ্যাক হয়েছে। এইভাবে যদি সাইবার স্পেসে নেতৃবৃন্দের আইডির নিরাপত্তা অনিশ্চিত থাকে, তাহলে আমরা মনে করি আওয়ামী লীগ এটাকে কাজে লাগিয়ে সাইবার স্পেসের নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে নির্বাচনের দিন সহিংসতার ঘোষণা দিবে। এবং এইভাবে